শাহাদাত অভ্র এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দেবেন সাজিদ আরাফাত। শুরুতেই যেতে চাই মিয়া আমিরুলের কাছে। আমিরুল, বেলা বাড়ার সাথে সাথে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে? লাইবা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে ঢাকা 15 আসনে যে প্রার্থী রয়েছে হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হয়ে থাকে যে জামায়াতের আমির শফিকুর রহমান এবং বিএনপির যে রয়েছে মনোনীত প্রার্থী তিনি শফিকুল ইসলাম খান, তাকে কিন্তু মূলত বৈধ ঘোষণা করা হয়েছে মনোনয়ন বাছাই। এবং একই সাথে ঢাকা 13 আসনে আমরা যেমনটি লক্ষ্য করছি যে এখানে মূলত যে প্রার্থী রয়েছে প্রায় 11 জন, সেখান থেকে 4 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং একই সাথে 3 জনকে সময় বেঁধে দেওয়া হয়েছে, যেখানে মূলত 3 জনের মধ্যে রয়েছেন যে আমরা দেখেছি যে মামুনুল হক তিনি রয়েছেন এবং একই সাথে বিএনপি মনোনীত যে প্রার্থী ববি হাজ্জাজ তিনিও রয়েছেন। এই দুজনের মধ্যে যে বিষয়টি রয়েছে, যেমন ববি হাজ্জাজের আমরা দেখেছিলাম যে দ্বৈত নাগরিকত্বের জায়গায় তার তথ্য ঘাটতি থাকায় দুপুর 1টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে, তিনিও এসেছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি। এবং একই সাথে মামুনুল হক তার যে পেশা রয়েছে, তিনি পেশাগত জায়গায় খালি রাখার কারণে মূলত রিটার্নিং অফিসার তাকে সময় বেঁধে দিয়েছেন, তিনি কিন্তু সময় নিয়েছেন। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন এখানে যেহেতু 2টি আসন রয়েছে, ঢাকা 13 এবং ঢাকা 15 আসন, মূলত এই 2 আসনে যারা প্রার্থী রয়েছে মূলত 20 জন প্রার্থী রয়েছে যথারীতি। ঢাকা 13 আসনের সবগুলো প্রার্থীর মনোনয়ন বাছাই হয়ে গিয়েছে। এখন যেটি চলছে সেটা হচ্ছে মূলত ঢাকা 15 আসনের প্রার্থীদের। এবং আপনি জেনে থাকবেন যে প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে যে মূলত যে ব্যাপারগুলো দেখা হয় সেটি হচ্ছে যে সেই যে প্রার্থী রয়েছে তাদের কোনো ব্যাংক কিংবা অন্যান্য যে সরকারি বেসরকারি জায়গায় সংস্থায় তাদের কোনো আর্থিক কোনো ঘাটতি রয়েছে কিনা, কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে মামলা সংক্রান্ত ব্যাপার, সেই বিষয়ে আমরা দেখেছিলাম যে এখানে পুলিশের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছে। বলা চলে একজন প্রার্থীকে তার যে বৈধ হিসাবে ঘোষণার জন্য যে ব্যাপারগুলো রয়েছে হলফনামার ব্যাপারটি দেখা হয় এবং একই সাথে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো দেখার জন্য কিংবা যাচাই বাছাইয়ের জন্য মূলত এখানে সংশ্লিষ্ট সবগুলো দপ্তরের লোকরাই রয়েছে। এবং একই সাথে এখানে মূলত এখানে যেটি হয়েছে যে মূলত প্রার্থীদের যে প্রার্থিতা বাছাই, সেই প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে সবকিছু মিলে মূলত তাদেরকে বলা হচ্ছে যে প্রার্থী বৈধ কি বৈধ না। এবং একই সাথে এখানে যাদেরকে বৈধ হবে না তারা কিন্তু আপিল করতে পারবে, যথারীতি আপিলের পর মূলত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিংবা তাদেরকে বৈধ হিসেবে ঘোষণা করা হবে। লাইভে আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। আর এবারে যেতে চাই ঢাকা আঞ্চলিক কার্যালয়ে, সেখানে আছেন শাহাদাত অভ্র। অভ্র, আপনার ওখানকার কি অবস্থা? মিয়া আমিরুলের কাছ থেকে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে শুনছিলাম, আপনার কাছ থেকে জানতে চাইছি। আর এসে কিন্তু এখানে কথা বলছিলেন। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে তাসনিম যারা, যিনি কিনা হচ্ছে স্বতন্ত্রভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং আজকে যে তার মনোনয়ন পত্রটি সেটি কিন্তু হচ্ছে যেই বৈধ কিনা অবৈধ সেটি কিন্তু জানা যাবে। আমরা কিন্তু সেটি জানার জন্যই অপেক্ষা করছি। তবে এর আগে কিন্তু ঢাকা 4 থেকে ঢাকা 18 পর্যন্ত শুধুমাত্র 15 বাদে সবগুলো এই যে 13টি আসন আছে, এই পুরো 13টি আসন জুড়েই কিন্তু হচ্ছে আজকের এই যে বিভাগীয় কমিশনের কার্যালয়, যেটি কিনা সেগুনবাগিচায় অবস্থিত, সেখানে কিন্তু হচ্ছে যেই যাচাই বাছাই প্রক্রিয়া বৈধ কি অবৈধ সেটি কিন্তু হচ্ছে ঘোষণা করার কথা রয়েছে। তবে 4টা পর্যন্ত কিন্তু এই যে পুরো প্রক্রিয়া চলবে। একে একে যে 13টি আসন রয়েছে ঢাকার 20টির মধ্যে 13টি আসনে কিন্তু এই বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে সবাই তাদের মনোনয়নপত্র বৈধ হলো কি অবৈধ হলো সেটি কিন্তু হচ্ছে জানান দিবে। তার পাশাপাশি যদি আরও একটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, যে সকাল 9টা থেকে কিন্তু এই যে এই কার্যক্রম শুরু হয়েছিল, সেই কার্যক্রম এখনো চলছে, এখনো চলমান রয়েছে, চলমান থাকবে 4টা পর্যন্ত। এছাড়াও তাদের সাথে যেন বাড়তি কোনো ধরনের ব্যক্তি প্রবেশ না করে সেজন্য কিন্তু কঠোরতা অবলম্বন করা হয়েছে এবং বলা হয়েছে যে 3 জনের বেশি কোনোভাবেই একজন প্রার্থীর সাথে প্রবেশ করা যাবে না। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনই কিন্তু হচ্ছে কথা বলবেন তাসনিম যারা। তবে আমরা পরবর্তী সংবাদ আপনাকে জানাবো যে তার যেই মনোনয়নপত্রটি সেটি বৈধ হয়েছে কি অবৈধ হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। লাইবা। ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এবারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ দেবেন সাজিদ আরাফাত। সাজিদ, কোনো প্রার্থীর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা?
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে সকাল থেকে। আমরা রয়েছি জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা রিটার্নিং অফিসের যে কার্যালয়, সেখানে ঢাকার জেলার যে 5টি আসন, ঢাকা 1, 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20, এই 5টি আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সেটি চলছে। এখন পর্যন্ত আমরা এই মুহূর্ত পর্যন্ত ঢাকা 3 আসনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি চলছে। এর আগে ঢাকা 1 এবং ঢাকা 2 এর কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 1 এর বিএনপি প্রার্থী আবু আশফাক, তিনি তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জামায়াতের যে প্রার্থী নজরুল ইসলাম, তারও প্রার্থিতা বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখছেন ঢাকা 3-এ যিনি বিএনপি প্রার্থী রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তারও আগে ঢাকা 2-এর আমানুল্লাহ আমানের সাথে আমাদের কথা হয়েছে। তিনি ঢাকা 2-এর বিএনপি প্রার্থী ছিলেন, তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং তার বিপরীতে জামায়াতে ইসলামীর যে প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল হক, তাকে কিন্তু তার মনোনয়নপত্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং অন্যান্য কাগজপত্রের যে ঘাটতি, সেই কাগজপত্রের ঘাটতির কারণে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে তিনি আপিল করতে পারবেন বলা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে এই মাত্র ঢাকা 3 আসনে গয়েশ্বরচন্দ্র রায়ের মনোনয়নপত্র সঠিক বলে তাকে বৈধ ঘোষণা করেছেন মনোনয়নপত্র। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা 3-এর পরবর্তীতে ঢাকা 19 এবং ঢাকা 20-এর যে মনোনয়ন পত্র রয়েছে সেগুলো যাচাই বাছাই হবে, সেগুলো দুপুরের পরে অনুষ্ঠিত হবে। আমি নির্বাচনী এলাকা যে 5টি আসনের কথা বলছিলাম, সেই 5টি আসনের যে প্রার্থীরা রয়েছেন এখানে সবাই কিন্তু একে একে আসছেন এবং প্রত্যেকটি প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ 5 জন করে প্রতিনিধি এখানে আসতে পারছেন এবং দেখতেই পাচ্ছেন যে জেলা প্রশাসকের যাচাই বাছাইকরণ যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে এবং কারো কারো যে কাগজপত্র, ভোটার আইডি কার্ড থাকা বা না থাকা, বিদ্যুৎ বিল বকেয়া কিংবা ঋণ খেলাপি হওয়া, এই বিষয়গুলো কিন্তু পুরোপুরিভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে যেই প্রার্থীর কাগজপত্র একেবারে শতভাগ সঠিক, তাদেরকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হচ্ছে এবং যারা অবৈধ বলা হচ্ছে তারা পরবর্তীতে আপিল করতে পারবেন। কাগজপত্রে কোনো যদি ভুল ত্রুটি থাকে সেগুলো যাচাই বাছাই করে তারা জমা দিতে পারবেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ কার্যক্রমের খবর। জাতীয় নির্বাচনে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। আমরা যুক্ত ছিলাম সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের আরও খবর জানাতে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, কিছুক্ষণ আগে আমরা আমাদের ঢাকার সহকর্মীদের কাছ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে জানছিলাম, বরিশালের কি অবস্থা জানান আমাদের। লাইভ একটু জানিয়ে রাখি যে গতকাল থেকেই বরিশালে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এবং গতকালকে 4, 5, 6 আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে দুইজনকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং আজকেও কিন্তু 1, 2, 3 আসনের যারা প্রার্থী রয়েছেন তাদের উপস্থিতিতেই সকাল থেকে আমরা দেখেছি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু এই যাচাই বাছাই কার্যক্রম শুরু হয় এবং সব মোট পরিসংখ্যানটা যদি বলি যে বরিশালের 6টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল 62 জন প্রার্থী এবং এর মধ্যে জমা দিয়েছিলেন 46 জন। এর মধ্যে বাতিল হয়েছে 2 দিনে 6 জনের মনোনয়নপত্র এবং স্থগিত করা হয়েছে 10 জন এবং 30 জনের বৈধতা দেওয়া হয়েছে মনোনয়নপত্রের। তো সব মিলিয়ে বলা যায় যে যারা এখানে প্রার্থীরা উপস্থিত ছিলেন তারা বলছেন যে যাচাই বাছাই যে কার্যক্রম রয়েছে সেটি সঠিকভাবেই হয়েছে এবং সেখান থেকেই আসলে বৈধতা ঘোষণা করা হয়েছে এবং যাদেরকে স্থগিত করা হয়েছে তাদের কিন্তু আগামীকাল বিকেল 5টা পর্যন্ত কিন্তু সুযোগ রয়েছে কাগজপত্র যেগুলো কারণে আসলে তাদের স্থগিত করা হয়েছে মনোনয়নপত্র সেগুলো জমা দিয়ে তাদের বৈধতা নেওয়ার সুযোগ রয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে গতকালকে আমরা দেখেছি যে মনোনয়নপত্রে বিভিন্ন ধরনের পাতায় স্বাক্ষর না থাকার কারণে কিন্তু অনেকের মনোনয়ন বাতিল হয়েছে, স্থগিত করা হয়েছে এবং আজকেও দেখা যাচ্ছে যে মনোনয়নপত্র বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, বিশেষ করে ট্যাক্স রিটার্নের সাথে অসঙ্গতি রয়েছে, যে মনোনয়নপত্রে যে দলীয় যে অনুমতি সেটি না থাকার কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বরিশালে এখন পর্যন্ত অনেকেই বৈধতা পেয়েছেন 30 থেকে 32টি মনোনয়নপত্র এবং যারা স্থগিত হয়েছে তারা কিন্তু আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সেটার জন্য কাগজপত্র জমা দিয়ে বৈধতা নেওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল বরিশালের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের সব শেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান। চট্টগ্রাম 5 হাটহাজারী